এই লোকটি চেয়েছিল বুলেটটি অনেক দূর পর্যন্ত যেতে, তাই সে সাবধানে পিন দিয়ে বুলেট থেকে বারুদটি ঘষে বের করে ফেলল। সে গোপনে বারুদটিকে আরো শক্তিশালী করার জন্য পরিবর্তন করলো। তারপর সে পুরাতন এবং নতুন বারুদটি সঠিকভাবে মিশিয়ে বুলেটটি পুনরায় লোড করলো এবং ডগাটি সংযুক্ত করলো। এরপর সে বুলেটটিকে পিষে ধারালো করলো। একটি ধারালো বুলেট বায়ু প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং দ্রুত এবং আরো দূরে ভ্রমণ করে। এখন এই সঙ্গীত লোকটি এই পরিবর্তিত বুলেট দিয়ে 10 কিলোমিটার দূরে কাউকে হত্যা করতে চেয়েছিল। সে দ্রুত একটি স্নাইপার রাইফেল সংযুক্ত করলো এবং স্কোপের সাহায্যে ঠিক 10 কিলোমিটার দূরত্ব পরিমাপ করলো। এত বড় দূরত্বের কারণে সে জানতো যে বুলেটটি পড়তে পারে, তাই সে শটটি সর্বাধিক করার জন্য বন্দুকটি কিছুটা উপরের দিকে সামঞ্জস্য করলো। সে একটি মানচিত্রে তার অবস্থান এবং লক্ষ্য চিহ্নিত করলো। তারপর সে বাতাসের দিক, বাতাসের গতি এবং তাপমাত্রা অনুভব করে পরীক্ষা করলো। এগুলি একত্রিত করে সে মানচিত্র এবং বুলেটের গতিপথ তৈরি করলো। তারপর সে স্কোপের মধ্য দিয়ে তাকালো যাতে পথে কোনো বাধা না থাকে। একবার সে নিশ্চিত হয়ে গেল যে পথটি পরিষ্কার, সে বুলেটটি লোড করলো। দূরত্ব বেশ দীর্ঘ হওয়ায় সে তার মোবাইল স্ক্রিনে লক্ষ্যবস্তুটি সরাসরি ট্র্যাক করে। প্রয়োজন অনুসারে সে রাইফেলের কোণ সামঞ্জস্য করে চুপচাপ অপেক্ষা করতে থাকে। শীঘ্রই লক্ষ্যবস্তুটি উপস্থিত হয়। লোকটি কথা বলতে শুরু করার সাথে সাথেই বন্দুকধারী বুঝতে পারে যে ট্রিগারটি টানার সঠিক সময় এসেছে।